কি যে পরিশ্রম, দুলাই তো শরীর এলোমেলো চুল, মিজাজ লং জার্নি করলে মিজাজ কি ভালো থাকে ঠিক কিতে থাকে? কি থাকে গোসা? মিজাজ ঠিক কিতে থাকে না? মেজাজ ঠিক ঠিকঠাক খিদা যাওয়ার পরে 11:30 বাজে গিয়ে পড়ছি। এখন যাওয়ার পরে মানুষের বাসায় গিয়ে একটু কিছু খাওয়ানি তো দূরের কথা, যাওয়ার পরে বলতেছে আপনারা যে উদ্দেশ্যে ঢাকা থেকে আইছে, আমরা কাজের মানুষ, সকালে কাজে চলে যাব, এখন আপনাদের যে আলোচনা আছে এটা করে না, করার পরে খানা খাই ঘুমাবে। কথা বুঝা না গো? জি। কি বলছে? এই সোলা না কেন? কি বলছে? যে আপনারা যে উদ্দেশ্যে আসতেন রাত্রে 11:30, আর আগের দিন রাত্রে রওনা দিছি, বলতেছে আলোচনা শেষ করে খানা খায়া পরে ঘুমাবে। আমার পেটের রীতিমতো কোন বল লাগতেছে, পেটের অবস্থা ফালাক নাস, আপনার একটু দূর শরীর শেষ, খিদায়ে মেজাজ গরম, গোসলও করছি না, তারপরে প্লান দেখালাম 2 ঘন্টা। কেন প্লান দেখানি শুরু করলে যদি এত দূর থেকে গেছি একটা মাথা নিয়ে লাগবে, একটা কুল কিনারা নিয়ে কেউ না, প্লান দেখানি শুরু করছি, প্লান দেখানো শেষ। ক্লোজিং এর সময় আমরা যারা সিনিয়রদের কাছে নিয়ে যাই, আমরা ব্যাংকের স্টেটমেন্ট, যেমন মামুর স্যারের কাছে গেলে ব্যাংক স্টেটমেন্ট দেখালাম, ইনকাম আজকেও বলছে ইনকাম কত টাকা করছে দেখাই না, আমিও যেহেতু 3.5 লাখ টাকা 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করে এটা দেখাইছি। ফাঁকে দিয়ে টয়লেটে গেছি আমি, টয়লেটের দরজা হয়েছে ভাঙ্গা, টয়লেটে যে বসবো ওটা আমার লজ্জা লাগতেছে, কিন্তু উড়না গামছাটা নাই রাখছে, টয়লেট আমার ঠিক মতো হইতেছে না, সরবে খাওয়াইছে না তো, টয়লেটে তো খাওয়া বুঝে না। তখন আমার যখন ক্লোজিং দিলাম, এই ক্লোজিং এর সময় ওই ভদ্র মহিলা, ওনার স্বামী নাই, যে দেশে একটা এই 5ই আগস্ট যেটা হয়েছে, ওনার স্বামী আওয়ামী লীগ করতো, দেশ ছাড়া আওয়ামী লীগের একটা পদে হয়তো ছিল, তখন বলতেছে যে আপনার তো মাশাআল্লাহ ভালো ইনকাম, স্টেটমেন্ট যা দেখালেন, গরিব দুঃখী মানুষের খেদমত করবেন, ক্লোজিং এ বলি না ইনকাম করে কি কি করবো বলি কিনা, তখন গরিব দুঃখী মানুষের খেদমত করবেন। এখন আমাদের তো এমন অসচ্ছলতা, হঠাৎ করে দেশের পরিস্থিতি নাজুক হয়ে গেছে, এখন আপনি যেহেতু টাকা পয়সা আছে দান করে তো করে, আমাদেরকে কিছু টাকা দেন, টয়লেটের দরজাটা ঠিক করে দিন। আপনি তো হাসতেছেন ভাই, আমার ভিত্তে আমার কিন্তু এই পর্যন্ত 8,000 শেষ, ফল টল মিষ্টি মিষ্টি নিয়ে গেছি, খরচ হয়েছে না, হোটেলে থাকা খাওয়া 8,000 শেষ। এখন কইতেছে জয়েনি কিন্তু খবর নেই, টয়লেটের দরজা ঠিক করবো টাকা দিতে। আপনি দুঃখটা বুঝতেছেন কোন জায়গায়, আপনি হাসতেছেন, আমার যদি সময় কেমন লাগছে ভাই, রাত্রে যদি সময় থাকতো আমি আয় বললাম, কিন্তু নৌকার তো ইয়ে নাই, মাঝি নাই। সকালবেলা সবচেয়ে বড় দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, কি পরিমাণ নেগেটিভ সিচুয়েশন ওভারকাম করছি। ওই যার বাড়িতে গেছি মহিলা, ওই মহিলার মামা ওই বাইক কল দিছে, অর্থাৎ যে ছেলে যে অ্যাপে নিয়ে গেছে অ্যাপের মামা, যে আপনারা নরসিংদী থেকে আমার বোনের বাড়িতে গেছেন, বিমা নিয়ে কথা কইতেন, আপনারা কার অনুমতি নিয়ে গেছেন? কেমনটা লাগে? পুলিশও ছিল না, টাকা হওয়া টাকা শেষ, 3 দিন সময়ও নাই, অনুমতি কার্ডটা নিয়ে গেছে, এটা সব দিতে কথা মনে বুঝেন নাই? তো ওই লোক হচ্ছে চা বিক্রি করে, চা স্টল আছে গ্রামের বাজারে, তো বলতেছে আপনারা যে কেন গেলেন, আপনারা নরসিংদী আসেন, আপনাদেরকে লট কে বাইরেন। কি বলতেছে? অথচ আমি যদি আমার আত্মীয় স্বজনের কল দিই, এই লোকের উল্টা টাইম না গাছও বাম দিল না, ছুড়ে গেছে দিবি মানুষ নাই। এই লোকে আমার বললো লটকায় বাইরে গো, কারিয়াতে গেলাম, তারপরে হচ্ছে পুলিশই হইল না। আপনার কি মনে হয় এগুলা কি হতাশ সরকার যথেষ্ট কারণ ছিল না? এইগুলা কি নেগেটিভ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ কারণ ছিল না? আমি শুনানির দিকে ঝরে যাওয়ার জন্য এইগুলা কি আপনার রিজন ছিল না? আমি তো এইগুলা থেকে ঝরে যাই নাই, বরং পজিটিভলি নিছি যে আজকে এখানে কষ্ট করছি, হয়তো এই কষ্টের ফলাফল আল্লাহ কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে দান করবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একজন ব্যক্তির মাধ্যমে, একজন পুলিশের সেকেন্ড ওসি রানী, ওই ওসি সাহেবের মাধ্যমে আসার পরে ওই 12 লাখ টাকার একটা সঞ্চয়পত্র নিয়ে উনি ইয়ারলি 1,60,000 টাকা পেমেন্ট করছে। দেখেন এখানে একটা আছে, পয়েন্ট আছে, কষ্ট করছি এক জায়গায়, রেজাল্ট আসছে আরেক জায়গায়। এর মানে পরিশ্রম দিতে যায় না, পরিশ্রম
আপনাদেরকে বিনীতভাবে যেটা বলবো, সফলতা অর্জন করতে চায় 100% মানুষ। কত পার্সেন্ট? কিন্তু সফলতার জন্য কাজ করে মাত্র 20% মানুষ। আর 80% মানুষ মানতেই হবে না। জোরে জোরে ইয়েস ইয়েস বলবো, বাইরে গেলে ফোন দিলে ধরে না। ঠিক কি না? বাইরে গেলে ফোন রিসিভ করে না, ঘুমায় দেয় বা ঘুম বলে ভাঙে না। ঠিক কি না? তাহলে 100% মানুষ সফল হতে চায়, 20% মানুষ সফলতার জন্য কাজ করে, আর ওই সফলতাকে চিনিয়ে আনার জন্য 5% লোক কাজ করে, আর ওই 5% পাগলেরাই সফল হয়। এই জন্য সফলতার জন্য যতক্ষণ অবধি আপনার সফলতা ধরা না দিছে, খিদা লেগছে খেয়ে নেন, ক্লান্ত হয়ে গেছেন কি বলে রেস্ট করে নেন, আপনার চেহারা ধুলায় দূষিত হয়ে গেছে পানি দিয়ে ধুয়ে নেন, বাট আপনাকে থামা যাবে না। আপনাকে থামা যাবে না। ক্লান্ত হয়ে গেলে আপনাকে, আমি তো অনেক সময় মসজিদে নামাজ পড়ে 10 মিনিট ঘুমাইনি, 10 মিনিট ঘুমাইলে আমার মোটামুটি একটা কাজা কাফারা আদায় হয়ে যায়। সুতরাং আপনারা যারা আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, সফল কি হতে চাই না ভাই? একটা ফিলিং শেষ করে 2-3 মিনিটে কথা শেষ করে দিবা। এই যে ঈদ গেল, এই ঈদ গেছে না? কত তারিখ ঈদ গেছে? 31 তারিখ। ঈদে রমজান যখন শুরু হয়েছে, কোন সময় মসজিদে ইমামতি করতাম, বেতন পাইতাম স্বল্প ভাই, একদম ইমোশন থেকে কথাগুলো বলতেছে, বেতন পাইতাম অতি স্বল্প। বোনদের বাড়িতে গেলে বোনের জাল আছে না, বুঝেন নাকি? বোনের জালেরা গল্প করতো, ওদের ভাইয়েরা তাদের বাড়িতে বিভিন্ন কাপড় লতা এটা সেটা নিয়ে যেত, কিন্তু ইমামতি করি, বেতন স্বল্প, হাদিয়া কাপড় চাপড় নিতে পারতাম না। বোন বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে সিচুয়েশনে বলতো যে ওর মামু এটা নিয়ে আসে, ওর মামা সেটা নিয়ে আসে। আমরা কখনো বলতে পারি না, আমার সন্তানরা কখনো বলতে পারে না যে আমার ভাই এটা দিয়ে গেছে, ওইটা দিয়ে গেছে। বোন আক্ষেপ করে বলতো, কথাগুলো শুনতাম আর আল্লাহর কাছে মনে মনে নোরা জারি করতাম, আল্লাহ তুমি কখন তৌফিক দিবা 2 হাত ভরে বোনের বাড়িতে এই আপনারা এখন আইছেন কেন রড ক্যামেরা কাউন্ট দিতে দেয়া এই এতক্ষণ ফোন দিতেছি, একজন আসলে বাইরে গেছে আঁকা বিড়ি গাছি একটা কথা যদি আপনি ঠিক করতে না শুনে আপনি সেটা তো নিতে না। আপনি কি মনে করছেন আমি আল্লাহ বাবার কথা বলতেছি? আপনি কি মনে করছেন যে আমি তামসা করার লাগে দাঁড়াইছি? যে কথাটা বলার হোক ভিডিও সমস্যা নাই, খারাপ কথা কইছি আমি? বিড়ি সিগারেট খানা মানুষ চা খানা দেখা খাইলে সরব না, কইলে সরব। কি কথা ঠিক কিনা বলেন? যে কথাটা বলার উদ্দেশ্য, সেই কথাটা হলো আত্মীয় স্বজনের বাড়িতে কিছু দিতে পারে না, বোনেরা বলতো, খারাপ লাগতো। তখন এই যে রমজান আসছে, আলহামদুলিল্লাহ ইনকামও যথেষ্ট পরিমাণ হয়েছে, প্রত্যেকটা বোনদের বাড়িতে খেজুর নিয়ে গেছি, প্রত্যেকটা বোনেরে 5,000 টাকা করে দিয়ে আসছি। কত করে দিয়ে আসছি? এতগুলা মানুষের সাথে যদি মিথ্যা কথা বলি, 2 কাঁধে 2 ফেরেশতা রেকর্ড করতেছে না? একটা মিথ্যা কথার জন্য 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। 7,500 বছর, 7,500 বছর জাহান্নামে জ্বলতে হয়। 5,000 করে টাকা দিয়ে আসছি প্রথম রমজানে। ঈদের 2 দিন আগে আমার ওইখানে নিয়ে গিয়া প্রায় প্রত্যেকের জন্য প্রায় 50,000 টাকা শপিং করছি, কাপড় লতা কেনাকাটা করছি। এটা তাই হওয়া উচিত না? মানুষ বলে মোল্লাদের ইনকাম কম, হুজুরদের ইনকাম কম, আসলেই কম। তারাবি যারা পড়ায়, ঢাকা থেকে যারা গ্রামে যায় চাকরি করিয়া 27 নামাজে বা চান রাতের আগে, আমরা যারা ইমাম সাহেব তাদের দিকে তাকিয়ে থাকি, বড় চাকরিওয়ালারা আসবে 500-700 করে দিব, একসাথে একটা টাকা পাবো, এরকমই তো হয়ে থাকে। তখন এই ভিতরে এই বেতাগুলো কাজ করতো। তাহলে 50,000 টাকা কেনাকাটা করছে। আমার ওয়াইফে একটা জায়গায় মন্তব্য করছিল, সেই জায়গাটা কি, আমার খালাম্মা খালুর জন্য কেনাকাটা করছি, কাপড় লুঙ্গি পাঞ্জাবি, খালুর জন্য, খালার তো ভাইয়ের জন্য, খালার তো ভাইয়ের বউয়ের জন্য, খালার তো ভাইয়ের বউয়ের বাচ্চাদের জন্য কিনছি। কথা কনা ভালো করছি না খারাপ করছি? সকলের জন্য কেনাকাটা করছি। ওয়াইফে বলছিল যে আপনার টাকা ব্রাঞ্চ ম্যানেজার এখনো হন নাই। আমি বললাম যদিও না হই, দেওয়ার মধ্যে দেখি আনন্দ আছে, বিলিয়ে দেওয়ার মধ্যে দেখি আনন্দ আছে, এটা আমি ছাড়া কেউ বুঝে না। তুমি আমার জায়গায় একসাথে কত তুমিও বুঝবা। সবাইকে কেনাকাটা করে দিছি। সকলের বাড়িতে ব্যাগ, শপিং ব্যাগ নিয়ে মোটরসাইকেলের 2 দিক দেখ রশি দিয়ে বাঁধ দিছি। সবার বাড়িতে ঈদের 2 দিন আগে বোনদের বাড়িতে, খালাম্মার বাড়িতে মানে কাপড় লতা বিলিয়ে দেওয়া, কাপড় লতা পৌঁছে দেওয়ার যে একটা আনন্দ, এটা আপনি যতক্ষণ না দিয়েছেন আপনি বুঝবেন না।
ঠিক কিনা বলে? এই জন্য সম্মানিত উপস্থিতি, তারপরে ঈদের পরের দিন গরুর গোশত আইনা বিরিয়ানি পাকায়া সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া বড় আকারে খাওয়াইছি। মা কইতাছে তোর অ্যাকাউন্টে টাকা আছে কত? কাপড় দিছ 5000 করে টাকা দিছ, তোমার গরুর গোশত দিয়ে বিরিয়ানি, তোর কাছে কোনো টাকা অনেকটা আছে, বুঝলেন না কথা? কিন্তু আমি বছরে বছরে বাড়িতে তেমন যেতে পারি না, তাই বাড়িতে ওইভাবে যেতে পারি না, সবাই খাওয়াইছি। খুশি না বেজা? শেষ কথা যেটা, আমাদের ঈদগাতে 5-7 মুসল্লি নামাজ পড়ে, ঈদগাতে কেন্দ্রীয় ঈদগাহ, ঈদগাতে আপনার গেট করার জন্য ঈদ কালেকশন করতেছে, কেউ দাঁড়া না। কালেকশন যখন বক্তারা করে বা মসজিদে করে প্রথম অবস্থায় কেউ দাঁড়া না, এক দুইজন সাহস করলে কিন্তু সবাই দাঁড়া, ঠিক কিনা? আমি দাঁড়ায় বলছি ইনশাআল্লাহ আমি এক গাড়ি ঈদ দেব। সুবহানাল্লাহ করুন, সুবহানাল্লাহ বলুন না, হ্যাঁ কোন যেটা সুবহানাল্লাহ। এক গাড়ি ঈদের দাম কত? আমার মামু আছে এলাকাতে লুকাচ্ছি, মামু দাঁড়াও, কথা ঠিক আছে? দাঁড়া না করে ভরে তুমি কোন এইদিকে আও, এদিকে আও, এদিকে আসো, ঠিক আছে কিনা? এটা আমার মামু কিন্তু এক গাড়ি দিছি সবার সামনে দাঁড়ায়া দিছি, কি দিছি না? তুই ডরাইতেছ কেন? আসো, ডরাইতেছে গ্রামের তাইছি তো দেখা যা, ঠিক না বেটি? আমার লোকে খারাপ হয়ে তখন এক গাড়ি দিছি, ঈদ দরকার 16,000, উঠছে 20,000। আমি উঠার পর এলাকাতে উঠতি বয়সের কিছু, তুমি কও ঠিক না বেটি? ঠিক, কি কত কথা কই গাড়ি দিছি, এক গাড়ি দিছি না? হ্যাঁ, কেন তোমার ভাইটা যখন কালেকশনের লাগে বলছে তখন ভাইটা প্রথমে কইছি আমি এক গাড়ি দিই। হ্যাঁ, তাহলে সবার কাছে দোয়া শেষ কথা, গ্রামের বাজারের মসজিদে উজুখানা বানাইবো, এখানে কনফিউশন করছি। জাহাঙ্গীর স্যার উপস্থিত আছে, ফয়েজ ভাই জাহাঙ্গীর ভাই এক ইফতার মাহফিলে নিয়ে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যারের কথা আল্লাহ কবুল করুন, আমিন। এমন কালেকশন হলে কালেকশনের দরকার না, মানে পুরোটা আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। টাকা হইলে দিলে আনন্দ আছে না, এটা আমার সওয়াব সদকায়ে জারিয়া হবে না, শেষ হবে কি হবে না? জাহাঙ্গীর স্যার নিয়ে গেছে এক জায়গাতে ইফতার পার্টি, আমি তো প্রস্তুতি নাই, ইমাম সাহেব দাঁড়ায় কইতেছে 4টা মাইক লাগবো, 4 দিন ধরে মুখে আজান দেয়, জাহাঙ্গীর ভাই দাঁড়ান, 4 দিন ধরে মুখে আজান দেয়, কথা ঠিক না বেটি? 4,500 টাকা লাগবো মাইক, 4,500 করে। পরের দিন আমি বলছি ঠিক আছে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব, কালকে থেকে ঢাকা থেকে মাইক আনে। পরের দিন কিন্তু আমি জাহাঙ্গীর ভাই দিয়ে একটা ক্যাশ সরাই দিছি। আই কথা কথা কেন? এগুলো কাজ কি ভালো কাজ না? এই কাজগুলো করার জন্য আপনাদের আমি ডাকতাছি, এই কাজগুলো করার জন্য আপনি ফোন দে, এই কাজগুলো করার জন্য রাতের বেলা সবাই ঘুমায় থাকে, আমার চোখে ঘুম আসে না। 10টা ব্যক্তি যদি 10টা সমাজ খেদমত করতে পারে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে, ইসলামের খেদমত করতে পারে, 10টা সমাজ পরিবর্তন হবে কিনা বলে? এই কষ্টের জন্য আজকে আপনাদেরকে কষ্ট দেয়। অনেকে বলে যে আমাদের লিডার কষ্ট দেয় বেশি, আসলে কেন যে আপনাকে কষ্ট দেয়, আপনি আমার জায়গায় আসলে ওই আত্মতৃপ্তিটা আপনি পাবেন, কথা ঠিক কিনা বলেন? এইবারে ঈদ আমার জীবনের 30 বছর বয়সে সেরা ঈদ হয়েছে। কি ঈদ হয়েছে? সেরা ঈদ হয়েছে। আপনারাও যেন আমার সে ভালো ঈদ করতে পারেন, আত্মীয় স্বজনের মন বাসনা পূর্ণ করতে পারেন, মা বাবার মুখে হাসি ফোটাতে পারেন। গত বছর এক হিসাবে এককভাবে উমরায় গিয়েছিলাম, এই বছর টোটাল মামুন স্যারের টিমে মার্কা কোনো বিজনেস করছি, নিজে উমরায় যেতেছি, 400 কিলো উমরায় যেতেছি, কথা ঠিক কিনা বলে? দ্বিতীয়বার সোনালী দিকে উমরা করছি এই বছর, দ্বিতীয়বার। গত বছর এক হিসাবে টিম নিয়ে যাওয়ার সুযোগ ছিল না, এবার টোটাল মামুন স্যারের টিম থেকে সামনে বলতেছি একমাত্র আমি, আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। মামুন স্যারের টিমে একমাত্র আমি ইউনিট ম্যানেজার, 400 ব্যক্তিকে সাথে নিয়ে উমরা হজে যাব ইনশাআল্লাহ। আগামীতে যেন সবাইকে নিয়ে পবিত্র বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, নবীর রওজা জিয়ারত করতে পারি, আল্লাহর এক কাছে যায় হাজিরা দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন, আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসলে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অল্প কথা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে সফলতার মঞ্চে। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য, ব্যবসায়ী
মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। Thank you very much, Mr. Ahmadullah Rabbi. আজকে উনি যতগুলো ভালো লাগার কথা বললো, আমি ওনাকে অনেকবার সিগন্যাল দিয়েছি সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত